আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাফর বিন আবি তালেব উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে জাফর বিন আবি তালেবকে এই হাফসার রাজা সে বলল যে তোমরা তোমাদের কাছে যা আসছে, তোমাদের রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছে এবং যা তোমরা তেলাওয়াত করো সেখান থেকে আমাকে কিছু তেলাওয়াত করে শোনাও। তখন জাফর বিন আবি তালেব সূরা মরিয়মের প্রথম দিক থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন এবং যেটা শুনে হাফসার রাজা নাজাশির চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো, তার দাড়ি পর্যন্ত ভিজে গেল এবং তার পরিষদে যারা ছিল তাদেরও চোখ থেকে পানি বের হতে লাগলো এবং তারা তাদের কিতাবটা গুটিয়ে তাদের ইঞ্জিল কিতাব গুটিয়ে রেখে সেই পবিত্র কোরআন তারা মন্ত্রমুগ্ধের মতো তারা শুনতে লাগলো এবং তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সেটা হচ্ছে সূরা মারিয়ামের প্রথম কিছু আয়াত। সেই আয়াতগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে কিছুটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন যে কাফ হা ইয়া আইন সাদ, এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, যিকরু রাহমাতি রাব্বিকা, এখন উল্লেখ করা হচ্ছে তোমার রবের রহমত জাকারিয়ার প্রতি। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, তার এক বান্দার প্রতি যার নাম হচ্ছে জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন সম্মানিত নবী ছিলেন, বনি ইসরাইলের একজন আবেদ নবী, আল্লাহ ইবাদত গুজার একজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কাঠ মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন, কাঠ মিস্ত্রির কাজ করতেন, সেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করতেন। তিনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন এবং যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া, সে বৃদ্ধ বয়সে উপনীত হলেন, অনেক বৃদ্ধ বয়স, তার কোনো সন্তান ছিল না, তার স্ত্রী ছিল বন্ধা। ইজনাদা রব্বাহু, সেজন্য সে তার রবকে ডাকতে লাগলেন। ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া, ডাকতে লাগলেন গোপনে, তার রবের কাছে ইবাদত করতে লাগলেন, তাকে ডাকতে লাগলেন, দোয়া করতে লাগলেন গোপনে, খফিয়া। সেজন্য সদা সর্বদা গোপনে আপনার আমার কোনো কিছু দরকার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপনে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে চান, সেইটা সবচেয়ে বেশি উপকারী। আজকে মানুষ উচ্চ স্বরে সবাই মিলে একসাথে দোয়া করার জন্য পাগল, বলছে আমি দোয়াই করতে পারি না, আল্লাহর কাছে কি চাবো, আমি চাইতেই পারি না, হুজুর একটু চায় সেই জন্য আমার একটু আবেগ বৃদ্ধি পায়, এবং সেই অনুযায়ী আমি চাই, হুজুর যেটা চাই হুজুরের মাধ্যমে চাই, হুজুরের তো আরো, সে তো অনেক সম্মানিত ব্যক্তি, সে তো আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য ব্যক্তি, তারটা তো গ্রহণ হবে, আমি যদি তার সাথে সাথে আমিন বলি তার মাধ্যমে গ্রহণ করবে, আমি পাপি বান্দা, আমি কি সরাসরি আল্লাহকে ডাকতে পারি, এই যোগ্যতা কি আমার আছে? এরকম ভ্রান্ত বিশ্বাস অনেকের আছে, বা আমার ডাকা তো আল্লাহ শুনবে না, তার মাধ্যমে যদি ডাকতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন, এরকম ভ্রান্ত বিশ্বাস আমাদের অনেকের ভিতর আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে আমি তখন তার নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখন আমার কাছে কোনো কিছু চায়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তার ডাককে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সেজন্য মানুষ আপনি আমি যে পর্যায়ে হোক না কেন, যত পাপী হই না কেন, আমরা যদি গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ডাকে সাড়া দেবেন 100%। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে। কিন্তু আমরা কি করি, নিজেকে শয়তান আমাদের মনে ওয়াসওয়াসা দেয় যে তুমি এত পাপ করছো, সারা রাত ধরে এত পাপ করছো, এখন আল্লাহ 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 করতে আসো, এসব কোনো কাজ হবে না, এত আল্লাহকে ডাকতে আসো, আল্লাহর কাছে দোয়া করতে আসো, কি তুমি তো পাপী,
তোমার এসব ডাকে কোনো কাজ হবে না, হুজুরের কাছে যাও, দেখো হুজুরের কাছে, হুজুরের কাছে মুরগি নিয়ে যাও, হুজুরের কাছে গরু নিয়ে যাও, দেখো তার কাছে মানত করো, তার দরবার অনেক পবিত্র দরবার। এইভাবে আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যায় শয়তান ওয়াসওয়াসা দিয়ে। মনে রাখুন, পাপীর জন্যই কুল্লু বানি আদম খত্তাউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু বানি আদম খত্তাউন, প্রতিটি বনি আদমই ভুল করে। অকুল্লু সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে তিনি যে তওবা করে। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ভুলকারী, ভুল করার মধ্যেও যে ভুল করে, যে পাপ করে, তার ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উত্তম, বলছে যদি সে তওবা করে। প্রতিটি আপনি আমি সবাই ভুল করি, কিন্তু উত্তম, তার ভিতর উত্তম হচ্ছে সে যে তওবা করে। আর শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় কি, এত পাপ কাজ করছো, আবার তো তুই পাপ কাজ করবি না, আল্লাহর কাছে কোন মুখে চাস, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করস, এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়। ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রব্বি, তারপর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা, আমার হাড় অস্থিগুলো দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার হাড়, আমার অস্থিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলা রাসু শাইবা, এবং আমার চুল পেকে ধবধবে হয়ে গেছে, মানে চুল পেকে একদম সাদা হয়ে গেছে। ওয়াশতাআলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, তবে আমি তোমার কাছে চেয়ে, তোমার কাছে দোয়া করে কখনো ব্যর্থ হইনি। রব্বি শাকিয়া, কখনো আমি ব্যর্থ হইনি, তোমার কাছে যা চাইছি তুমি আমাকে তা দিয়েছো। ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারা, তারপর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ওয়াইন্নি খিফতুল, তারপর প্রথমে আল্লাহর কাছে কি করছে, নিজের দুর্বলতাটা প্রকাশ করছে, নিজের দুর্বলতাটা প্রকাশ করছে যে আমার এই অবস্থা, আল্লাহর কাছে নিজেকে একদম অনুনয় বিনয় করে, নিজের যে কোনো সামর্থ্য নেই, আমার কোনো সামর্থ্য নেই, তুমি হচ্ছে সর্বশক্তিমান, সেজন্য নিজের দুর্বলতা প্রকাশ করছে, আমার অস্থি মজ্জা দুর্বল হয়ে গেছে, আমার চুল পেকে গেছে, এই অবস্থায় তারপরেও তুমি আমাকে কখনো নিরাশ করো না হে আল্লাহ। তারপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়াকানাত ইমরাতি আখিরা, যে ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া ওয়ারাই, আমি আমার বংশধর, মাওয়ালি আমার যারা গোত্রের যারা লোক আছে, আমার গোত্রের যারা লোক আছে তাদেরকে নিয়ে আমি ভয়ের ভিতর আছি যে তারা আমার উত্তরাধিকারী হতে পারবে কিনা। আমি যে মানুষকে ওয়াজ নসিহত করি, মানুষকে ভালো পথে ডাকি, আল্লাহর পথে ডাকি, দাওয়াতের পথে ডাকি, এই দাওয়াতি কাজ আমার গোত্রের অন্য কেউ করতে পারবে কিনা, এরকম যোগ্য ব্যক্তি আছে বলে আমি মনে করি না। ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়াকানাত ইমরাতি আকিরা, এবং আমার স্ত্রীও তো বন্ধা, যে আমার একটা বাচ্চা কাচ্চা হবে, সে ভালো হবে। ওয়াইন্নি তিমরাত, আমার স্ত্রীও তো বন্ধা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, তারপরে বলছে যেহেতু আমার স্ত্রীও বন্ধা, আমার গোত্রের ভিতরে এরকম যোগ্য লোক নেই যে আমার উত্তরাধিকারী হবে, ওয়াজ নসিহত করবে, এই মানুষদেরকে ভালো পথে রাখবে। ফাহাবলি, তারপরেও ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমাকে আমার ওয়ালি দান করুন, আমার উত্তরাধিকার দান করুন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, তারপর বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, চাইতে আল্লাহর কাছে চাইছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্ট করে ফেলাইছে, উজিবু দাওয়াতাদ দাই ইজা দাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্ট করতে দেরি হয় না। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগুলাম, একটা পুত্র সন্তানের, গুলাম নিসমুহু জাকারি নিসমু ইয়াহইয়া, যার নাম হচ্ছে গিয়া ইয়াহইয়া, আমি নিজে রেখে দিলাম যার নাম ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, পূর্বে আমি এরকম নামে কাউকে নামকরণ করি নাই, কারো নাম এরকম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন তো করলেনই, তার স্ত্রী বন্ধা হয় হোক ওটা কোনো দেখার বিষয় না, সে বুড়ো হয়ে তার অস্থি মজ্জা এখন দুর্বল হয়ে যাক এটা দেখার বিষয় না, তার চুল পেকে সাদা হয়ে যাক এটা দেখার বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই অসম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন, তার পুত্র সন্তান নির্ধারিত করে দিলেন, তার নামটা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়াকানাত ইমরাতি আকিরা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা রাব্বি কাইফা, হে আমার রব কিভাবে আমার সন্তান হবে, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়াকানাত ইমরাতি আকিরা, অথচ আমার স্ত্রী তো বন্ধা, এমন বন্ধা সে যৌবন, এমন বন্ধা না যে এমন না যে বয়স হয়ে গেছে,
এই জন্য এখন বন্ধত্বে পৌঁছেছে, এমন না, সে আগে থেকে যৌবনকালেও বন্ধা ছিল, এইরকম বন্ধা। অকানা তিমরাতি আকিরা অকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, এবং আমি আমার বয়সের একদম শেষ সীমায় পৌঁছে গেছি, কিভাবে আমার সন্তান হবে? ক্বালা কাযালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা কাযালিক, এভাবেই হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাই হাইয়্যিন, এটা রবের, তোমার রবের কাছে এটা এক বড় সহজ বিষয়। ক্বালা রাব্বুকা হুয়া আলাই হাইয়্যিন ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, তুমি তো কিছুই ছিলে না পূর্বে, তোমাকে যেভাবে সৃষ্টি করেছেন। অকাত খলাকতুকা, তিনি তো তোমাকে সৃষ্টি করেছে। অলাম তাকু মিন ক্বাবলু, অকাত খলাকতুকা মিন ক্বাবলু, পূর্বে তোমাকেও সৃষ্টি করেছে। অলাম তাকু শাইয়্যা, তখন তো তুমি কিছুই ছিলে না। তুমি কি, তোমার কি কোনো নাম নিশানা কিছু ছিল? তোমার কি কোনো হাত পা কিছু ছিল? কিছুই ছিল না, কিন্তু তিনি তো তোমাকেও সৃষ্টি করেছে যখন তুমিও কিছু ছিলে না। এটা তোমার রবের কাছে একদম সহজ ব্যাপার। ক্বালা রব্বি জাআললি আয়া, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা রব্বি জাআললি আয়া, হে রব আমাকে নিদর্শন দান করুন, এত বড় একটা জিনিস আমাকে দান করেছেন, এর কিছু নিদর্শন দেবেন না? ক্বালা রব্বি জাআললি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, তখন আল্লাহ বললেন যে আল্লাহ তুকাল্লিমান নাস, তুমি মানুষের সাথে কথা বলবে না, সালাসা লায়ালিন, 3 রাত, মানে 3 রাত তুমি মানুষের সাথে কথা বলবে না, সাউইয়া ক্রমাধারে 3 রাত তুমি মানুষের সাথে কথা বলবে না। যদিও তুমি সুস্থ, যদিও তোমার কোনো অসুস্থতা নেই, এমন না যে অসুস্থতার কারণে, এরকম কিছুই নেই, তারপরও তুমি 3 রাত মানুষের সাথে, তোমার আয়াত, এটা নিদর্শন হিসেবে তোমাকে দেওয়া হলো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সন্তান উৎপাদনের, মানে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনের মাধ্যমে তাকে সন্তান দান করে, সন্তান দানের যোগ্য এবং তাকে সন্তান দানের উপযোগী করে গড়ে তুলবেন। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতা ওয়া আশিয়্যা, তখন ফাখারাজা আলা, তখন সে তার মেহরাব থেকে বের হইলেন, মেহরাব থেকে বের হলেন। মেহরাব মানে ইবাদতের স্থান, যেখানে বসে সে ইবাদত করতেন। হারব শব্দ থেকে আসছে, হারব মানে জিহাদ, এখান থেকে মেহরাব আসছে, মানে ইবাদত যেখানে করে সেখানে শয়তানের সাথে সদা সর্বদা সে জিহাদে লিপ্ত থাকে, তো এই অর্থ থেকে মেহরাব আসছে। তো এই তার মেহরাব থেকে সে বের হলেন, ইবাদত খানা থেকে বের হয়ে ফাশারাত ইলাইহিম আন সাব্বিহু বুকরাতা ওয়া আশিয়্যা, এবং লোকদেরকে ইশারা দিয়ে বললেন যে তোমরা রাত দিন, বুকরাতা ওয়া আশিয়্যা, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা তোমার রবের ইবাদত করো, সকাল সন্ধ্যা তোমার রবের তোমরা জিকির আজকার করো, ইবাদত করো, তাসবিহ পড়ো, তার প্রশংসা করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন এবং তার যোগ্য ওয়ারিস ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। যোগ্য ওয়ারিস, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানালেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি তোমার কিতাবকে অর্থাৎ তাওরাতকে শক্ত করে ধারণ করো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, এবং আমি তাকে ছোটকাল থেকেই তাকে আমি হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মরিয়মে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা এবং তার প্রতি অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি